আসসালামু আলাইকুম। আমি সাইদ আব্দুল্লাহ। আজকে অর্থনীতির বাজার অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি চিত্র তোমাদের সাথে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালে ফার্ম কয়ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। এই বিষয়টি তোমাদের সাথে চিত্রের সাহায্যে গাণিতিকভাবে আমি ব্যাখ্যা করব। পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালে একটি ফার্ম 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি সহ ভারসাম্য অর্জন করতে পারে 3টি ভাবে। এবং আমি যে ভারসাম্যের বিষয়টি ব্যাখ্যা করব এটি হচ্ছে MRMC পদ্ধতি, অর্থাৎ মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ। এই রেখার ভিত্তিতে কিভাবে একটি ফার্ম মুনাফা সর্বোচ্চ করবে। MR = MC, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যে স্তরে সমান থাকবে সেই স্তরটি হচ্ছে মুনাফার সর্বোচ্চ স্তর। শুধু MRMC সমান হলেই হবে না, MC রেখাটি MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠতে হবে। এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো প্রথম শর্তের উপর ভিত্তি করে আমরা একটি বিষয় তোমাদের সাথে উপস্থাপন করি। মনে করো এটি পূর্ণ প্রতিযোগিতা বাজারের MR রেখা এবং MC রেখাটি এটি হচ্ছে MC রেখা, অর্থাৎ মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় রেখা। কেন পর্যাপ্ত শর্তের কথা বলা হলো? যে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। একটা বিষয় খেয়াল করা যাক এখানে, ই বিন্দু এবং এফ বিন্দু। এফ বিন্দুতে MC রেখাটি উপর থেকে নিচে ছেদ করে। এটা ভারসাম্যের শর্ত বলে বিবেচিত হবে না, যদিও এখানে ভারসাম্যের প্রাথমিক শর্তটি পালিত হয়েছে। প্রাথমিক শর্তটি পালিত হলেই হবে না, কারণ ই বিন্দুতেও লক্ষ্য করা যায় MR এবং MC পরস্পর সমতা অর্জন করে। তাহলে কোন বিন্দুটি ভারসাম্য হবে, ই নাকি এফ? এই জন্য পর্যাপ্ত শর্তে আমরা বলেছি MC রেখাটি নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই বিন্দুতে কি লক্ষ্য করা যায়? উপর থেকে নিচে যাচ্ছে, আর এই বিন্দুতে নিচ থেকে উপরে যাচ্ছে। এই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত অর্থাৎ প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত অর্থাৎ দ্বিতীয় শর্তটি নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই বিষয়টি কার্যকর হলে ফার্মের ভারসাম্য অবস্থাটি ব্যাখ্যা করা যাবে। পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালে একটি ফার্ম 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে: লস অর্থাৎ ক্ষতি স্বীকার করে, নর্মাল প্রফিট অর্থাৎ স্বাভাবিক মুনাফা, আয় এবং ব্যয় দুটি সমান থাকবে, সেটি হচ্ছে নর্মাল প্রফিট, এবং আরেকটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্থনীতির ভাষায় বা অর্থনৈতিক মুনাফা, সেটি হচ্ছে ব্যয়ের চাইতে আয় বেশি হবে। আমরা যে পদ্ধতিতে দেখব MR এবং MC পদ্ধতিতে পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালীন 3 ধরনের ভারসাম্য চিত্রের সাহায্যে উপস্থাপন করব। তো লক্ষ্য করো, ভারসাম্যের শর্ত 2টি, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের শর্ত 2টি। প্রথমটি হচ্ছে MR = MC হতে হবে। MR MC সমান হলেই হবে না, রেখাটি নিচ থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ MR রেখাকে MC রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, সেই বিন্দুটি হবে ভারসাম্য বিন্দু। আমরা চিত্রে বিষয়টি উপস্থাপন করি। লম্ব অক্ষে কস্ট, রেভিনিউ এবং প্রাইস 3টি বিষয় দেখাচ্ছি: কস্ট, রেভিনিউ এবং প্রাইস। এবং ভূমি অক্ষে কোয়ান্টিটি অর্থাৎ দ্রব্যের পরিমাণ। একসাথে 3টি চিত্র আমি উপস্থাপন করছি তোমাদের সামনে, যেন পার্থক্যগুলো স্পষ্ট হয়। পূর্ণ প্রতিযোগিতা বাজারে AR এবং MR রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এই জন্য
প্রথমে আমরা এটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি এম আর সমান সমান এ আর কে মার্কেট প্রাইসও বলা যাবে। তাহলে একইভাবে আমরা তিনটি রেখা অঙ্কন করলাম, এম আর, এ আর এবং প্রাইস। এবার বাকি থাকলো কস্ট ফাংশনের রেখাগুলো। এমসি এবং এসি রেখা আঁকার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটি ছেদ করে উঠবে। তাহলে আমরা কিভাবে প্রথমে এসি আঁকবো? আমরা জানি এসি রেখাটি ইংরেজি ইউ শেপড, অর্থাৎ ইউ আকৃতির। তিনটি চিত্রে আমরা যেহেতু তিন ধরনের ভারসাম্য দেখাবো, ধরে নিচ্ছি আমরা ক্ষতি দেখাবো প্রথমটিতে, তারপরে আমরা দেখাবো স্বাভাবিক মুনাফা, তারপরে দেখাবো অস্বাভাবিক মুনাফা। যদি ক্ষতি দেখাতে হয় তাহলে এআর এর চেয়ে এসি বেশি হবে, অর্থাৎ ব্যয় বেশি থাকবে। এই জন্য ব্যয় রেখাটি আমরা এই রেখার উপরে অঙ্কন করলাম। এবং স্বাভাবিক মুনাফায় আয় এবং ব্যয় পরস্পর সমান থাকবে, অর্থাৎ এআর এবং এসি সমান থাকবে। এই জন্য এসি রেখাটি আঁকার সময় এআর রেখাকে স্পর্শ করে আমরা এসি অঙ্কন করলাম। এখানে এআর এবং এসি পরস্পর সমান। অস্বাভাবিক মুনাফায় আমরা দেখাবো ব্যয় কম আয় বেশি। এক্ষেত্রে এসি রেখাটি নিচে থেকে, তাহলে কি পার্থক্য দেখা যাচ্ছে? প্রথমটির ব্যয় বেশি, দ্বিতীয়টির আয় ব্যয় সমান এবং তৃতীয়টির ব্যয় কম আয় বেশি। এখানে অর্থনৈতিক মুনাফা অর্জিত হবে, যাকে অর্থনীতির ভাষায় অস্বাভাবিক মুনাফা বলা হয়। এবার আমরা এমসি রেখা আঁকবো। এমসি রেখাটি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। এটি দুটি ব্যয় রেখার শর্ত। সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা আঁকতে হবে। তাহলে এমসি আঁকার সময় আমরা খেয়াল রাখবো যেন এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়। তাহলে এআর, এমআর, এসি, এমসি সবগুলো রেখা অঙ্কন করা হয়ে গেল। এবারে দেখি ভারসাম্যের শর্ত কি ছিল। এমআর সমান সমান এমসি হতে হবে। এটা হচ্ছে এমআর রেখা। এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে এই যে এমসি রেখাটা এখানে ছেদ করে, সুতরাং এটি হচ্ছে ভারসাম্য বিন্দু। তো আমরা ভারসাম্য বিন্দুটির নাম দিয়ে দিচ্ছি ই। এখানে এমসি, এমআর কালো রেখাগুলো এখানে ছেদ করে, ই দিলাম। এখানে এই এমসি, এই এমআর রেখাটি এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা ভারসাম্য বিন্দু তিনটি নির্ণয় করে ফেললাম। এবারে এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা লম্বটা নিই। এই বিন্দুটার নাম আমরা এফ দিচ্ছি। উপরে যাচ্ছে না, কারণ উপরে আর কোনো রেখা নেই। এই চিত্রের ক্ষেত্রে উপরে আর কোনো রেখা নেই এবং পরিমাণটা আমরা নির্দিষ্ট করে ফেলি। যদি সংখ্যায় উপস্থাপন করি, ধরে নিচ্ছি 5 একক। এটার ক্ষেত্রেও 5 ধরলাম, এটার ক্ষেত্রেও 5 ধরলাম এবং এখানে 10 একক। এবং এসি এভারেজ কস্ট, যেহেতু এভারেজ রেভিনিউ অর্থাৎ আয়ের চাইতে ব্যয় বেশি, আমরা এখানে একে 15 ধরে নিলাম। এক্ষেত্রে একে 10 ধরি, এখানে 10 ধরি। এটা হচ্ছে এভারেজ রেভিনিউ। এই বরাবর লক্ষ্য করা যায় এসি এভারেজ কস্ট 10-এর চেয়ে কম, আমরা ধরে নিচ্ছি যে এখানে 7। এবার আমরা গাণিতিকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করি।
TR অর্থাৎ মোট আয় কত। যদি এখানে মোট আয় নেই তাহলে কি আছে, গড় আয়, এভারেজ রেভিনিউ। গড় আয় হচ্ছে 10 টাকা, তাহলে AR আর পরিমাণ হচ্ছে 5, তাহলে একটিতে আয় হচ্ছে 10 টাকা, 5টির জন্য 50 টাকা। এবং TR এর সমীকরণ যদি আমরা লিখি AR ইন্টু কিউ, তাহলে AR হচ্ছে এভারেজ রেভিনিউ হচ্ছে 10 টাকা, পরিমাণ হচ্ছে 5 একক, তাহলে 50 টাকা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। একইভাবে যদি টিসি নির্ণয় করি এই সূত্রের আলোকে, এটা ছিল রেভিনিউ, এটা হবে কস্ট, এসি ইন্টু কিউ। এভারেজ কস্ট এই বরাবর, এসি লাল রেখাটি অনুযায়ী এফ বিন্দু অনুযায়ী ব্যয় হচ্ছে 15 টাকা, 15 ইন্টু কোয়ান্টিটি এই বিন্দুতে 5, তাহলে 5 15 75। তাহলে কি লক্ষ্য করা যায়, মোট আয় হচ্ছে 50 টাকা, মোট ব্যয় হচ্ছে 75 টাকা। এক্ষেত্রে কি হবে, মুনাফা পাই চিহ্ন দ্বারা প্রকাশ করছি, TR মাইনাস TC। TR হচ্ছে 50, এটা হচ্ছে 75, তাহলে কি থাকে -25। দ্যাট মিনস এটা কি দাঁড়ায়, যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক অর্থাৎ এটি লস অর্থাৎ ক্ষতি। একইভাবে আমরা যদি এই চিত্রের ব্যাখ্যাটি দেই, TR AR ইন্টু কিউ, এভারেজ রেভিনিউ 10, কোয়ান্টিটি হচ্ছে 5, তাহলে 50 টাকা হচ্ছে আয়, তাহলে টিসি। এসি, এসি ই বিন্দু অনুযায়ী 10 টাকাই থাকে এবং 5, তাহলে খুব সহজে নির্ণয় করতে পারি। একে বলা হয় নরমাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। নরমাল প্রফিট। এবারে যদি তৃতীয় চিত্রটির দিকে লক্ষ্য করি, TR অর্থাৎ AR ইন্টু কিউ, AR হচ্ছে ই বিন্দু অনুযায়ী 10 টাকা এবং পরিমাণ হচ্ছে 5, এ হচ্ছে 50 টাকা, এবং টিসি হচ্ছে এসি ইন্টু কিউ। এই ই বিন্দু অনুযায়ী এসি রেখাটি এফ বিন্দুতে পাওয়া যায় এবং এফ বিন্দু অনুযায়ী 7 টাকা, এভারেজ কস্ট 7 টাকা, কয়টির জন্য, 5টির জন্য, তাহলে কত থাকে 35। তাহলে আমরা এখানে কি পাই, 50 টাকা হচ্ছে আমার আয়, 35 টাকা হচ্ছে ব্যয়, তাহলে আমরা পাই অর্থাৎ মুনাফা TR মাইনাস TC। পঞ্চাশ থেকে যদি 35 যায় তাহলে থাকে কত, এইটাকে বলা হয় সুপার নরমাল প্রফিট। সুপার নরমাল প্রফিট অর্থাৎ অস্বাভাবিক মুনাফা। তাহলে কি কি আমরা দেখলাম, পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য হতে পারে, এবং আমরা যদি এই ক্ষেত্রে ক্ষতির অঞ্চলটি দেখাই তাহলে এই অংশটি হচ্ছে ক্ষতি, অর্থাৎ ব্যয় 15 কিন্তু আয় 10, তাহলে এই অংশটির পরিমাণ -25, যাকে আমরা এই লস এরিয়াটিকে আলাদা কোনো প্যাটার্নে আমরা উপস্থাপন করতে পারি। এই অংশটি হচ্ছে ক্ষতি, এবং এখানে লাভ লস কোনোটিই নেই, যেটাকে বলা হয় বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ এখানে নরমাল প্রফিট অর্থাৎ মুনাফা, অর্থনৈতিক মুনাফা এক্ষেত্রে 0। এই অংশতে লক্ষ্য করি, এই অংশে আয়ের চেয়ে ব্যয় কম, তাহলে এই অঞ্চলটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা অঞ্চল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটি চিত্র উদ্দীপক আকারে থাকে এবং সেখান থেকে কিভাবে তুমি সমাধান করে তার মুনাফার পরিমাণ
অস্বাভাবিক মুনাফা হলো নাকি স্বাভাবিক মুনাফা নাকি ক্ষতি, এই তিনটি অবস্থার মধ্যেই বিষয়টিকে তুমি ব্যাখ্যা করতে পারবে।